আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। থেমে গেছে মাইকিং, শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা। এখন আর কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকদের প্রচারে নামার সুযোগ নেই। পুরো দেশের নজর এখন ভোটের বাক্সে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পর একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশায় ভোটমুখী দেশ। এখন অপেক্ষা কেবল ভোট গ্রহণের দিনের। প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের মন জয় করতে ব্যস্ত ছিলেন প্রার্থী ও সমর্থকেরা। দাঁড়ে গিয়ে শেষবারের মতো নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। চায়ের দোকান, পাড়া মহল্লা, হাট বাজার সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভোট, প্রার্থী আর সম্ভাব্য ফলাফল। দীর্ঘদিন পর নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়ে মুখিয়ে আছেন 12 কোটির বেশি ভোটার। কাকে বা কোন প্রতীকে ভোট দেওয়া হবে তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোট গ্রহণের জন্য সারা দেশ এখন প্রস্তুত। এরই মধ্যে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো মাঠে নেমেছে। তবে অনেক ভোটারের মনে এখনো শঙ্কা কাজ করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের আশ্বস্ত করে বলা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সারা দেশে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে কাজ করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 300 আসনের তফসিল ঘোষণা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে এবার 299টি আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়েছিল বিতর্ক। সেসব নির্বাচনে প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতা ও গণরায়ের প্রতিফলন হয়নি, এমন অভিযোগও ছিল ব্যাপক। তবে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এবারের নির্বাচনকে আলাদা করে দেখছেন বিশ্লেষকেরা। নির্বাচনী মাঠে এবার প্রতিযোগিতা দৃশ্যমান। কোন দল সরকার গঠন করবে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। সামগ্রিকভাবে দেশ এখন পুরোপুরি ভোটমুখী। এই নির্বাচনে ইসি নিবন্ধিত 60টি রাজনৈতিক দলের মধ্যে 51টি দল অংশ নিয়েছে। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ সরাসরি ভোটের মাঠে না থাকলেও তাদের ভোটারদের অবস্থান নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সে কারণে বিএনপি ও জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন পেতে সক্রিয় প্রচেষ্টা চালিয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের কাছেও পৌঁছানোর চেষ্টা ছিল লক্ষ্য করার মতো। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন প্রার্থীরা, যদিও বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। 300 আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি 1 আসনে 2,28,431 জন এবং সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর 2 আসনে 8,04,333 জন। ঢাকা 11 আসনে সর্বাধিক 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পিরোজপুর 1 আসনে সবচেয়ে কম 2 জন প্রার্থী মাঠে রয়েছেন। ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।